আজ এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত এমন একটা মন্দির যার ইতিহাস বহু প্রাচীন বহু পুরানো। এটা একটি শিব মন্দির, যেই মন্দিরটায় একসময় ঘন জঙ্গলে ঢাকা থাকতো, তার এরূপ পরিবর্তন দেখে তোমরা সবাই অবাক হয়ে যাবে। এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর কি লেভেলের ভিড় এবং বৃষ্টি তোমরা চেক করো। হর মহাদেব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমার সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি শিব মন্দির যাওয়ার জন্য। শ্রাবণ মাসের আজ প্রথম সোমবার, তাই পুজো করানোর সাথে সাথে আমি তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। চলো। তো এটা হচ্ছে মন্দিরের রাস্তা, আর বাইরে থেকে মন্দিরটা দেখতে কিছুটা এমন। উপরে লেখা আছে শঙ্করানন্দ আশ্রম। তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরের ভিউ। এটা মন্দিরের এন্ট্রান্স। বাঁ দিকে এটা হচ্ছে শঙ্কর বাবার একটা মন্দির, আর ডান দিকে এখানে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। তো চলো মেন মন্দির যাওয়ার আগে আমরা শঙ্কর বাবার মন্দিরটাকে দেখে নিই। তো শঙ্কর বাবা হচ্ছেন তিনি যার ভক্তির ফলস্বরূপ এই শিব মন্দির। তো অনেক অলৌকিক কথা তার সম্বন্ধে রয়েছে। তিনি একজন বড় উপাসক ছিলেন। তো শঙ্কর বাবার মন্দিরের জাস্ট আগেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এটা প্রভু ভৈরবনাথের মন্দির। আর তোমরা এখন যাকে দেখছো তিনি হচ্ছেন আমাদের শঙ্কর বাবা। এমন শোনা যায় যে অনেক আশ্চর্য ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। তো তোমরা শঙ্কর বাবার মূর্তিটাকে দেখলে, এবার আমি তোমাকে দেখাবো যে শঙ্কর বাবা থাকতেন কোথায়। তো এই শিব মন্দিরের পাশেই একটা আচ্ছা তৈরি করা হয়েছে। তো আগে তিনি এখানেই থাকতেন, আর নানা যজ্ঞ আদি পূজা তিনি এখানেই করতেন। আর এটা হচ্ছে তার যজ্ঞকুণ্ড। এমন মানা হয় যে তিনি যখন যজ্ঞ করতেন তার চারপাশে বাঘ ঘুরে বেড়াতো, কিন্তু তার কোনো ক্ষতি তারা করতেন না। তো আমি তোমাদেরকে শঙ্কর বাবার মূর্তি দেখালাম, শঙ্কর বাবা কোথায় থাকতেন, কোথায় যজ্ঞ করতেন সেসব দেখালাম। এবার আমি তোমাকে দেখাবো মেন শিব মন্দির। আর এটা যেটা দেখছো সেটাই হচ্ছে আমাদের শিব মন্দির। শিব মন্দিরের ঠিক সামনে তৈরি করা হয়েছে দেবী দুর্গার মন্দির। তো আমি অনেক সকালে এসেছিলাম, তেমন অতটা ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছে। তো শিব মন্দিরের ডান থেকে আরেকটা মন্দির তৈরি করা হয়েছে, যেটা আমাদের বজরংবলী মন্দির। এই মন্দিরটা চারিদিক পুরো ন্যাচারাল ভিউ এবং সৌন্দর্যে ভরা। আর এটা সেই জায়গা যেখানে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। মেন এটা তোমার এখন আমরা দেখিনি যে শিব মন্দিরের পিছনের জায়গাটা। তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকে গেট। আর এখানে কিছু ছোট ছোট মন্দির তৈরি করা হয়েছে, তো সেটাকে দেখে নাও। তো এখানে পাশে দুটো মন্দির ছোট ছোট রয়েছে। আর পিছনে এই যে জায়গাটা, এখানেই প্রসাদ বিতরণ করা হয়। এই জায়গাটা অনেক বড়, প্রায় এখানে 20,000 লোক বসে খেতে পারবে, এরকম জায়গা করা হয়েছে। চলো এবার দেখে নিই আমাদের শিব পুকুরটাকে। তো এখানে যারা বাবার মাথায় জল ঢালছে তারা এই শিব পুকুর থেকে ঢালছে, এবং এটা এখানকার এই রীতি যে শিব মন্দিরে জল ঢালার আগে এই শিব পুকুরে গিয়ে পা হাত ধুয়ে তারপর বাবার মাথায় জল ঢালে।
তো এটাই হচ্ছে এখানকার শিব পুকুর। এটা হচ্ছে এখানে পূজারি বাড়ি। তো দেখতে পাচ্ছ এখানে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। প্রায় 1 ঘন্টার উপর চললো, বৃষ্টি থামার নাম নেই। তো আমরা তখন থেকে ওয়েট করছি জল ঢালার জন্য। তো বৃষ্টি শুরু হয়েছে, আর যে যেদিকে ফিরেছে এদিকে গিয়ে সব মন্দির নিচে সিলটা নিয়েছে এখন। তো সবাই দেখো ওয়েট করছে এখন জল ঢালার জন্য। তো ফাইনালি গাইস জল ছেড়েছে, তো এবার জল ঢালতে পারবো আশা করি। তো আমি আবার চলে এসেছি শিব মন্দিরে জল ভরার জন্য। আর দেখতে পাচ্ছ কতটা জল হয়ে এখানে জড়ো হয়েছে, কি পরিমাণ জল হয়েছে। জল পরে জল তো আমি এসেছিলাম জানি গেলে কি কর বাবা দৌড়বে। চলে জল ভরে নিয়েছি। তো চলো, দুঃখ হর দারিদ্র হর 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 মহাদেব। তো আমাদের জল ঢালা হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমরা এই মন্দিরটাকে 3 বার প্রদক্ষিণ করব। তো শিব মন্দির পুজো করানোর পর আমরা এখন চলেছি এই শিব মন্দিরের জাস্ট একটু আগেই একটা মনসা মন্দির। আর রাস্তায় জল দিয়ে তোমরা বুঝতে পারছো কি পরিমাণ জল আজ হয়েছে, পুরো রাস্তায় জলে ভর্তি। এখন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছ, শিবরাত্রির সময় এখানে এক বিশাল মেলা এখানে বসে, এক বিশাল মেলা এখানে আয়োজন করা হয়। তো এটা হচ্ছে সেই মনসা মন্দির। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো আমরা এখানেই পুজো করাবো, তারপর আমরা যাবো বাড়ি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি আশা করছি তোমার ভিডিওটা ভালো লেগেছে।
लाइक कर दियो। ओके टाटा बाय बाय।